الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। সার্বিক দিক থেকে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিলের দিক থেকেও ভালো আছি, সুস্থতার দিক থেকেও ভালো আছি। দিলের দিক থেকে ভালো আছি একটা উসিলা, সেটা হলো মুহাম্মদ সুবহানাল্লাহ। সুস্থতার দিক থেকে ভালো আছি, সেটার উসিলা, সেটার সরাসরি তৌফিক আল্লাহ। সর্বশেষ মুহাম্মদ নামটি দ্বারা কালিমা উপহার দিয়ে আল্লাহ পাক আমাদের দিলটাকে জান্নাতি দিল বানিয়ে দিয়েছে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত
হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে পৃথিবীর মানুষ তোমার নবী তোমার কাছে একটা আকাঙ্ক্ষা পায়। সেই আকাঙ্ক্ষাটা কি? যে তুমি যেন এক নজর তোমার নবীকে দেখার জন্য আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা করো। কিভাবে যে দেখব? যদি তুমি নবীর যুগের মানুষ হও তাহলে তো তুমি স্বচক্ষেই দেখলা। তোমার এই দর্শন, তোমার এই দেখা, তোমার এই নজর আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম হারামের উসিলা করবেন, জান্নাত প্রবেশের কারণ করবেন। আর যদি তুমি নবীর যুগের না হও তাহলে তোমার জন্য আরেকটা সূত্র আল্লাহ রেখে দিয়েছেন, সেটা হলো স্বপ্নে নবীজিকে দেখা। এজন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। সামনে সামনে আমার উম্মত আমার দেখলো না, আমার বিদায়ের পরে যাদের জন্ম, আমার ওই উম্মত যদি স্বপ্নে আমাকে দেখে, ও আমারে বাস্তবেই দেখলো। কারণটা কি? ফাইন্নাশ শাইতানা ইয়াতামাসসালু লি। পৃথিবীর সকল সৃষ্টির আকৃতি, পৃথিবীর সকল সৃষ্টির আকৃতি ধারণ শয়তানে করতে পারলেও, শয়তানে পৃথিবীর সকল সৃষ্টির আকৃতি ধারণ করতে পারলেও আমি মুহাম্মদের আকৃতি ধারণ করার ক্ষমতা তার না। এজন্য হাকিমুল উম্মত বলেন, প্রত্যেক উম্মতের দিলে এই তামান্না থাকা চাই, আমি স্বপ্নে আমার নবীকে যেন একটু দেখি। এই তামান্না কি আমাদের আছে? এক সময় এক এক ফিতনায় আমরা জড়াই, এক এক সময় এক এক ফিতনায় জড়াই। অনেক আগে আমাদের একটা ফিতনা ছিল যে টেলিভিশন দেখতে দেখতে না ঘুমাইলে ঘুম ধরে না, এই জন্য একটু চাইতে চাইতে ঘুমিয়ে যাই। আর এখন মোবাইল দেখতে দেখতে আমাদের ঘুম ধরে, এজন্য মোবাইল দেখে দেখে আমরা ঘুমিয়ে যাই। এখন আপনি বলেন, আমি যদি গান, আমি যদি নাচ, এগুলো দেখতে দেখতে ঘুমাই, আর আমার নবী আর আমার সাথে স্বপ্নে দেখা দিব? এত সোজা? এজন্য যোগ্য চোখ লাগবে, এজন্য উপযুক্ত হয়ে আমাকে ঘুমাতে যেতে হবে। আমি উজু করা ছাড়া ঘুমাবো না। আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে উজু করে ঘুমাবো। আমি দেখব অন্য দিনের তুলনায় আমার ঘুম অত্যন্ত সুন্দরভাবে চলে আসে। আপনি অভ্যাস করেন, শীতকালেও আপনি উজু ছাড়া ঘুমাতে পারবেন না। যত শীতেই হোক, আপনি ঘুমানোর আগে উজু না করলে আপনার কাছে ঘুম আসবেই না। এজন্য কোন মানুষ যদি উজু করে ঘুমায়, উজু করে ঘুমাইলে পরে তার ভিতরের যেই রূহটা চলে যাওয়ার কারণে এই বান্দা ঘুমিয়ে পড়ে, ওই রূহটা অন্য কোথাও যায় না, ওটা আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকে। হাকিমুল উম্মত বলেন, আমাদেরকে এইভাবে রেডি হয়ে বিছানায় যেতে হবে। রাজি তো আমরা ইনশাআল্লাহ? দেখি কে কে রাজি, তো আল্লাহ পাকের হাতটা দেখায়। আল্লাহ, আপনি আমাদেরকে নবীজির স্বপ্নে হলেও দেখায়, তারপরে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় আল্লাহ কবুল করে। আল্লাহ, দেখুন আমি যেই তেলাওয়াতটা করলাম, এটা কিন্তু গত শুক্রবারে ঠিক এই তেলাওয়াতটাই করেছি, তবে রেওয়ায়েত পরিবর্তন করেছি। গত শুক্রবারে যে হাদিস পড়েছি, এই শুক্রবারে আরেকখানা হাদিস পড়েছি। আমি গত শুক্রবারে আপনাদের কাছে যে আলোচনা করেছিলাম,
যে খুব একটা সেকেন্ডের মধ্যেই মাফ কিভাবে পেতে পারি, এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম। আমরা যদি সিদ্ধান্ত নেই যে আজ থেকে আমি আমার নবীর সুন্নত আর কখনো ছাড়ব না, এই সিদ্ধান্ত নিলে আল্লাহ বলেন আমি তোমাকে এক্ষুনি মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করেন আল্লাহর রাসূল, আপনার এই সুন্নত গুলোর মাঝে তো ছোট বড় আছে, সবচেয়ে বড় সুন্নত কোনটা? নবীজি বলেন সবচেয়ে বড় সুন্নত হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সুন্নতের নাম তাকওয়া। তো আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে সুন্নত ইত্তেবা করো নবীর। তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহব্বত করো আল্লাহকে, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার জন্য গরুর বাছুরের মতো হয়ে যাও। গরুর বাছুর যেমনি করে তার মায়ের জন্য পাগল হয়ে যায়, মাকে যেখানে নেয় বাছুরও সেখানে দৌড়ায়। মাকে যদি পুকুরে গোসল করাইতে নামে বাছুরও লাফ দিয়ে গিয়ে পুকুরে পড়ে। আমার সুন্নতের জন্য তোমরা যদি গরুর বাছুরের মতো হয়ে যাও, ইত্তেবা তাবিউন তাবিআতুন থেকে, তাবিউন তাবিআতুন শব্দের অর্থ হলো গরুর ওই বাছুর, যে বাছুর তার মায়ের জন্য লাফ দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আল্লাহরে মহব্বত করো আর না করো, নবীজির এই সুন্নতের ইত্তেবা করার কারণে আমি আল্লাহ ডিক্লারেশন করলাম আমি আল্লাহ তোমাকে মহব্বত করি। তোরে মহব্বত করি আমি, করিটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেই। তোমার কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তোমার সবগুলো গুনাহ মাফ করে দেই। এই হলো আয়াত, এতটুকুন বললাম। এরপরে হাদিসের কথাটা একটু আমরা বলি। হাদিসটা কি পড়েছি? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুমিন হয় না। মুমিন হতে পারে কিন্তু মুমিনে কামেল হবে না, পূর্ণ মুমিন হবে না। যেই মানুষটার কাছে আমি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি তার কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হব, যদি না হই তাহলে সে কোনোদিন কামেল মোমেন, পূর্ণাঙ্গ মোমেন হতে পারে না। পূর্ণাঙ্গ মোমেন মোহাব্বতটা কেমন হবে? সবচেয়ে বেশি মোহাব্বত কেমনে হবে? বলে যে যেই সময় মানুষে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আর মাকে, এমন একটা জীবন আমাদের হয় না যে ওই সময় সবচেয়ে বেশি ভালোবাসি বাবা মাকে? এটা হলো বিবাহর আগে। কথা বলেন ঠিক? বিবাহর আগে, বিশেষ করে শৈশবে প্যান্টে পায়খানা করে দিলে, প্রস্রাব করে দিলে, এখন এই মুহূর্তে মা ছাড়া উপায় নেই, মা ছাড়া উপায় নেই। তুমি তোমার মাকে যত ভালোবাসো তার চাইতে বেশি ভালোবাসা যদি আমি পয়গম্বর না হই, ভালোবাসার পাত্র যদি আমি বেশি না হই। আবার যখন আমরা বিবাহ করি, সন্তানাদি হয়, তখন আমাদের সবচেয়ে মহব্বতের একমাত্র জায়গা হলো সন্তান।
ঠিক তো? পয়গম্বর বলেন, যখন তোমার সন্তানাদি হয়ে যায়, ওই সময় তোমার সন্তানের চেয়ে আমি যদি বেশি ভালোবাসার পাত্র না হতে পারি, ব্যাখ্যা আর দিলাম না, আরো যত আছে স্ত্রী পুত্র, আরো যত আছে ওয়ান্নাসি আজমাইন, বাবা মা হোক, সন্তান সন্ততি হোক, বন্ধু বান্ধব হোক, প্রিয়তম স্বামী হোক, প্রিয়তমা স্ত্রী হোক, যত আছে মোহব্বতের, এদের সবার চেয়ে আমি পয়গম্বর যদি বেশি মোহব্বতের না হই, তোমাকে জানায়া দেই, যতই কালিমা পড়ো তুমি কিন্তু কামেল মোমেন হতে পারো না। এই হলো হাদিসের তরজমা। লা ইউমিনু আহাদুকুম, আল্লামা আলিউল খারি বলেন, লা ইউমিনু কামিলান মুমিনান কামিলান, পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না তোমাদের কেউ, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার নিকট যতক্ষণ না পর্যন্ত আমি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হই, তার বাবা মা থেকে, ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি আজমাইন, তার আরো যত আছে পৃথিবীতে ভালোবাসার, এদের সবার চেয়ে আমি মুহাম্মদ যদি বেশি ভালোবাসার পাত্র না হই, তুমি মুমিনে কামেল নও। কথাটা কি আমার না আমার প্রিয় নবীজির? এবার প্রশ্ন আসবে, নবীকে ভালোবাসবো কেন? এটা তো নবীজি বললেন। এখন আমরা খতিয়ে দেখব, ভালোবাসাটা যে আমাদের থেকে আসে, এটা তো দিলের ব্যাপার। কি বুঝতেছেন আপনারা? এটা কি মুখ দিয়ে বললে হবে আই লাভ ইউ? মুখ দিয়ে বললে হবে না, দিল থেকে ভালোবাসা আসতে হবে। দিল থেকে এই ভালোবাসাটা আসতে হলে, এই ভালোবাসাটা আসবে কখন, এটা আমরা এখন খতিয়ে দেখব। প্রস্রাবের কন্ট্রোল ঠিক আছে? না মুসলিম মুসলিম হয়ে থাকবেন চাইন, কিন্তু রেডি তো সবাই ইনশাল্লাহ? এক নম্বরে হলো, কোন মানুষ চার যোগ্যতা পৃথিবীতে মানুষকে ভালোবাসার জন্য পাগল বানায়। কয় যোগ্যতা? এক নম্বরে হলো, কোন মানুষ যখন সুন্দর হবে, দেখতে তার ভালো লাগবে, যেই কোনো জায়গায় গেলে পরে মানুষ তাকে ভালোবাসবে, সকলে তাকে ভালোবাসবে। দারুণ তো চেহারা, ইস কত সুন্দর। এলো এক নম্বর। দুই নম্বরে ঢক নমুনা নাই, গায়ের রঙও চলে না, কিন্তু এই মানুষটার মধ্যে পূর্ণাঙ্গতায় ভরা, একজন মানুষের মানুষ হিসেবে যত যোগ্যতার দরকার, এই মানুষটার কাছে পূর্ণাঙ্গ যোগ্যতা আছে। মানুষ তাকেও বলেন ভালোবাসে, মানুষ তাকেও ভালোবাসে। তিন নম্বরে হলো, সুন্দরও না, আবার বিদ্যা শিক্ষাও নাই। এক নম্বরটা কিন্তু কামাই করা নয়। সুন্দর হতে হলে এটা কোনো মানুষের, এটা অর্জিত জিনিস নয়। স্বয়ং আল্লাহ তাআলা যাকে যেমন সুন্দর দিবেন, তিনি সেই সুন্দরই থাকতে হবে। কথা ঠিক তো? কিন্তু দুই নম্বরটা কামাই করা। আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ হবেন। এমন অর্জন করতে করতে যখন আপনি আপনার সার্বিক দিক থেকে আপনি চৌধুরী হয়ে গেলেন। চৌধুরী মানে যার চতুর্দিকে ভরা, চৌধারি থেকে চৌধুরী। চৌধার, এধার ওধার ওধার ওধার, চার ধার, এক ধার দুই ধার। কি ধার বোঝেন তো?
তাহলে চৌধার এর থেকে কি চৌধুরী, তার মানে চৌধুরী যিনি তার চতুর্দিকে ধার আছে। যিনি চৌধুরী হবেন, পূর্ণাঙ্গতায় ভরা ভরা, এই মানুষটাকে মানুষ ভালোবাসবে। আমি এগুলো ব্যাখ্যা করে দেব। 3 নম্বরে হলো সুন্দরনা, আবার বিদ্যা শিক্ষা অর্জন করে নাই, যার কারণে কোনো ধার অর্জন করতে পারে নাই, কিন্তু অনেক সম্পদ আছে। বাবার সম্পদ থেকে হোক অথবা তার আগের থেকে হোক, অনেক সম্পদ আছে। বাবা হয়তো কিপটা ছিল, কিন্তু এই ছেলেটা বখিল না। এই ছেলেটা করে কি, যেই কোনো মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ায়। এটা কি আপনারা মনে করেন এই মানুষকে মানুষ ভালোবাসে না? সুখে দুঃখে পাশে দাঁড়ায়, যেই কোনো সময় ইহসান করার জন্য রেডি। এই মানুষটাও মহব্বত পায়। 4 নম্বর হলো যে যার আত্মীয়তার দিক থেকে যত নিকটই হবে, তার কোনো যোগ্যতা না থাকলেও সেই মানুষটাও মহব্বত পাবে। যেমন আপনি সুন্দরও না, যোগ্যতাও নাই, কিচ্ছু দেনও না, কিন্তু আপনি আপনার বাবা মায়ের সন্তান, আপনার বাবা মা আপনাকে মহব্বত করা ছাড়া থাকতেই পারবে না। একজনের ঠিক বলার অর্থ হইল বাকিরা একমত না। তাহলে মহব্বত পাওয়ার কারণ কয়টা? এটাকে কিতাবে লেখে জামাল, কামাল, নওয়াল, কারাবাত। জামাল, কামাল, নওয়াল, কারাবাত, এই 4টা কারণে মানুষের দুনিয়াতে মহব্বত পায়। আমরা এখন দেখব আমাদের প্রিয় নবীজি সুন্দর কিনা। আমরা 2 নম্বরে দেখব আমাদের প্রিয় নবীজির কাছে পূর্ণাঙ্গতায় তিনি চৌধুরী কিনা। অনেক চৌধুরী তো আছে, অস্ত্র দিয়ে মানুষ খুন করতে পারে, যাও চৌধুরী সাহেবের লোক তো সব আছে না নাই? বহু চৌধুরী আছে চতুর্দিকে কাটে, অথচ চৌধুরী হলো যে যার মানুষের চতুর্দিকে উপকার করবে। আর এখন বর্তমানে চৌধুরী কোন মানুষের চতুর্দিক যে কাটতে জানে সে হলো চৌধুরী। কথা বলেন না কেন? আপনারা যারা চৌধুরী আছেন আমার লোক রাগ হয়ে না, আমি তো সব চৌধুরী বলি না, আমার নবীও তো চৌধুরী ছিলেন। এখন আমার নবীর মতো চৌধুরী হবেন নাকি সন্ত্রাসী চৌধুরীর মতো চৌধুরী হবেন, সিদ্ধান্ত আপনার। এখন আমি দেখবো আমার প্রিয় নবীজির কাছে যদি তিনি সুন্দরের দিক থেকে 1 নম্বরে হন, ভালোবাসা পেতে পারেন। আবার পূর্ণাঙ্গতার দিক থেকেও যদি চৌধুরী হন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আবার যদি ইহসানের দিক থেকেও যদি সবার থেকে ঊর্ধ্বে হন, তাহলে পৃথিবীর সব মানুষের চেয়ে তিনি ভালোবাসা 1 নম্বরে পাবেন। পৃথিবীর সব মানুষ থেকে যদি সুন্দর হন, পৃথিবীর সব চৌধুরী থেকে যদি 1 নম্বরে হন, পৃথিবীর সকল উপকারী ব্যক্তিদের চাইতে যদি নবীর উপকারটা সবচেয়ে বড় হয়, 4 নম্বরে যদি আত্মীয়তার দিক থেকে আমার প্রিয় নবীজি সবার থেকে ঘনিষ্ঠ হন, তাহলে আমার প্রিয় নবীজি পৃথিবীতে সব মানুষের চেয়ে বেশি মহব্বত পেতে পারেন কিনা বলেন। এবার 8 মিনিট তো আছে, বাকিটা শোনাবো সোমবার ইনশাআল্লাহ। 8 মিনিট আছে, 8 মিনিট না 18 মিনিট? 18 মিনিট আছে, আরো অনেক শুনতে পারবেন। আমরা এই 4টা ব্যাখ্যা দেব আমাদের প্রিয় নবীজির। 1 নম্বরে তিনি সুন্দর কিনা, একটা হলো গায়ের রং আর একটা হলো আর্ট। কথা বলেন। একজন একবার ফর্সা কিন্তু নাকটা আমার মতো বুসা। আমি বললাম আর কি, আমার মতো আছে না বুসা। এখন এই মানুষটা কিন্তু গায়ের রঙের দিক থেকে সুন্দর হলেও আর্টের দিক থেকে সুন্দর হলেন না। ঠোঁটগুলো মোটা মোটা, কথা বলেন, অথবা দাঁতগুলোর সেটিং সুন্দর না।
আমার প্রিয় নবীজির এই দুইটা দিক থেকে যখন আমি আলোচনা করব, আমার প্রিয় নবীজির গায়ের রংটা কেমন ছিল। ও পৃথিবীর মানুষ, তোমরা যতই সুন্দর হও, সূর্যের আলো ছাড়া তোমাদের সুন্দর দেখার ক্ষমতা নাই। কথা বলেন। ও দুনিয়ার সুন্দর মানুষ, তুমি কত সুন্দর, হয়তো সূর্যের আলো লাগবে, নতুবা অন্য উপায়ে কৃত্রিম লাইট লাগবে। একটা হলো প্রাকৃতিক লাইট, আর একটা হলো তোমার কৃত্রিম লাইট। এই দুই রকমের লাইট ছাড়া তোমার সৌন্দর্য দেখা যায় না। আমার প্রিয় নবীজি গায়ের রংটা কেমন ছিলেন? হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। হযরত আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো ভাগাভাগি করে একটা সূর্য পাও, আকাশের সূর্য। দিনের বেলায় আমাদের কাছেও সেই সূর্যটা আছে, কিন্তু আরেকটা সূর্য আমাদের আছে যেটা তোমরা পাও না। রাতের বেলায় নবী যখন আমাদের ঘরে আসেন, লাইট জ্বালানো ছাড়ে আমরা প্রিয় নবীজির প্রত্যেকটা সৌন্দর্য তার গায়ের আলো থেকে দেখতে পাই। আমি আর আপনি যত ফর্সাই হই, আমার আপনার এই ফর্সা, এটা ব্রাইটনেসের কারণে অন্ধকার দূর করতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, কখনো কখনো আমার সুইটা হারিয়ে যেত, আমি লাইট জ্বালানোর প্রয়োজন হতো না। আমার প্রিয় নবীজিকে আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সুইটা হারিয়ে ফেলেছি। নবীজি যদি হাত মোবারক জমিনের দিকে নামাইতেন, অটোমেটিক আলোকিত হয়ে সুইটা আমি তুলে নিতে পারতাম। কত সুন্দর ছিলেন। পৃথিবীতে সুন্দরের বিচার করতে গেলে তাম পৃথিবীর সব মানুষের সুন্দর এক পাল্লা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরটা আরেক পাল্লা। পাল্লা উঠায় কেন জানেন? তুলনা করার জন্য। যেই পাশটা ভারী ওটা বেশি, যেই পাশটা উপরে থাকে এটা কম, এটাকে পাল্লায় ভারী বলা হয়। যদি আপনি তামাম দুনিয়ার সব মানুষের সুন্দরকে এক পাল্লায় করেন, আর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটাকে আরেক পাল্লায় করেন, ইউসুফের সুন্দরের পাল্লাটা ভারী হবে, আমাদের সকলের সুন্দরের পাল্লাটা হালকা হয়ে যাবে। কই সুবহানাল্লাহ বলেন সুন্দর করে। কেউ কেউ কয় আমগুলো বিটা যে কয় না। আর আমার প্রিয় নবীজির সুন্দরতা কেমন? কয়টা পাল্লা তোলার মতো না, কয়টার সঙ্গে কোনো তুলনাই চলে না। ইউসুফের সৌন্দর্য এমন যেটা অন্যের সঙ্গে তুলনা চলে, কিন্তু আমার প্রিয় নবী সুন্দরটা কাহারও সঙ্গে তুলনা করা যাবে না। এজন্য তো আম্মা জান আয়েশা বলেন, আমার প্রিয় নবীজির শরীরের যেই ব্রাইটনেস ছিল, আলোক রশ্মি ছিল, অন্ধকার কেটে সুই তালাশ করার মতো এতটুকু আলো আমাদের জন্য যথেষ্ট হতো। দুনিয়াতে সুন্দর আর কারো কাছে কোনোদিন আসবে না। তাহলে এখন আসুন, মোহাব্বত নবী পেতে পারেন কিনা? এবার আপনি কাটিং এর দিকে যান। আমার প্রিয় নবীজির কাটিং বর্ণনা করেছেন আল্লামা বাজদুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, তোমরা কোন অঙ্গ নিতে চাও? তোমরা কোন অঙ্গ নিতে চাও? পৃথিবীর সবগুলো নাক যদি তুমি একত্র করো, এই সবগুলো নাক আরেক এক পাশে, আমার প্রিয় নবীজির নাক মোবারক আরেক পাশে। আমার প্রিয় নবীজির নাক মোবারকের সৌন্দর্য তোমার সবাকে এক পাল্লায় করলে ওটা যা হবে, আমার প্রিয় নবীজির নাক মোবারকের সৌন্দর্য তার চেয়ে 1000 গুণে বেশি, 1000 গুণে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, নবীজির সঙ্গে মুসাফাহা করার পরে
আমরা কি শরীর স্পর্শ করেছি নাকি রুই স্পর্শ করেছি আমরা ভুলে যেতাম। আর আমাদের হাত কেমন, মুসাফাহা করলে কেমন লাগে? প্রত্যেকটা অঙ্গ। এই যে আমাদের দেশে বর্তমানে অনেকে লম্বা চুল রাখে, রাখে না বলেন? আমাদের প্রিয় নবীজির লম্বা চুল ছিল, কিন্তু আমাদের এই দেশের বর্তমানে যত মানুষের লম্বা চুল রাখে সব মানুষকে কিন্তু মানে না। কোনো মানুষের রাস্তা হাঁটলে কই যে পাগল যায়। আর বিশেষ করে এখন এটা মাজারের লোকদের হয়ে গেছে, যারা মাজারে থাকে এখন লম্বা চুল। আমার প্রিয় নবীজি লম্বা চুল রাখতেন। নবীজির চুল কখনো আমাদের মতো ছাইটা ছাইটা রাখতেন না, এটা খেয়াল রাখবেন। কারণ নবীজির দাড়ি মোবারক ছিল কাসায়ে মুস্তার সালা, অত্যন্ত ঘন দাড়ি। দাড়ি মোবারকের সাথে নবীজিকে চুলে এত মানাতো, নবীজির চুল কখনো ছেটে ছেটে রাখতেন না। নবীজির চুল খাটো যদি হইতো তাহলে কানের এই লতি পর্যন্ত হতো, আর নবীজির চুল যত লম্বাই হতো কাদের নিচে নামতো না। যদি কাদের নিচে নামে এটা আর বেড়া না, এটা কি? এজন্য চুলের মাপ, লম্বা চুল রাখতে যদি হয় আমার প্রিয় নবীজির চুলের মাপ দিয়ে নিতে হবে। চুল যদি চাচতে হয় হযরত আলী থেকে নিতে হবে, চুল যদি ছাটাতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিতে হবে। আমার প্রিয় নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে যে সমর্থন করেছেন তার মধ্যে চুল ছাটানোর একটা। এজন্য প্রিয় নবীজি যখন এই চুলগুলো রাখতেন, নবীজির চুল থেকে নবীজিকে কি বাহাদুর লাগতো। নবীজি যখন হাঁটতেন, সুবহানাল্লাহ। আমার এক উস্তাদ হযরত মাওলানা শফিউদ্দিন সাহেব, হুজুর কিতাবের সাথে মিলে নবীজির হাঁটাটাকে নকল করছে। তো হুজুর ক্লাসে বলেন যে আমি মূলত ভাবে যার থেকে এই হাঁটাটা শিখেছি, তিনি একটা ঘটনা শুনেছেন, তিনি তার ওস্তাদ থেকে যখন ওই হাঁটা শিখেন, ওই ক্লাসে প্রিয় নবীজির হাঁটা নিয়ে ওস্তাদ আলোচনা করার পরে ছাত্ররা বলেছিলেন, তাহলে আমাদের প্রিয় নবীজির হাঁটাটা কেমন ছিল হুজুর, আমাদেরকে কি একটু দেখাবেন? কারণ সমতল ভূমিতে হাঁটলে হাঁটা হয় একরকম, নিচ থেকে উপরে উঠলে হাঁটা হয় আরেক রকম, উপর ভূমি থেকে নিচের দিকে নামতে হাঁটাটা হয় আরেক রকম। আমি কি বুঝতে পারতেছি? তখন হুজুর বলেন, আমাদের প্রিয় নবীজির হাঁটা ছিল উপরের জমিন থেকে নিচের দিকে নামতে তোমরা তোমাদের বডি কন্ডিশনটাকে যেমন করো, সমতল ভূমিতেও আমাদের প্রিয় নবীজি ঠিক তেমনি হাঁটতেন, যেন হাঁটার মধ্যে কোনো অহংকার প্রকাশ না পায়। হুজুর একটু দেখান। তখন দেখানোর পরে স্ট্রোক করে 2-3 জন ছাত্র অজ্ঞান হয়ে পড়ে গেছে। এত সুন্দর প্রিয় নবীজির হাঁটা, হুজুর যেভাবে দেখালেন এর চেয়ে আরো কত সুন্দর। হুবহু কি আর আমাদের হয়? কেউ কি আর হুবহু পারে? নকল তো নকলই, নকল কি কখনো আসল হয়? আমার প্রিয় নবীজির সামনের উপরের দুটো দাঁতের মাঝখান হালকা ফাঁকা ছিল, আমাদেরও কিন্তু অনেকের দাঁত ফাঁকা। প্রত্যেক 2 দাঁতের মাঝখানে ফাঁকা 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 ফাঁকা, আবার প্রত্যেকের আছে কারোই ফাঁকা না, সব লাগানো। আমার প্রিয় নবীজির সবগুলো দাঁত ফাঁকা ছিল না, সামনের উপরের
সানায়া ওলায়া বলা হয় যে দাঁতকে। সামনের উপরের যে দুটো দাঁত আছে, দুটো দাঁতকে একেবারে মেলানো ছিল না, সামান্য একটু ফাঁকা ছিল, একেবারে সামান্য একটু ফাঁকা ছিল, একেবারে সামান্য। সাহাবায়ে কেরাম বলেন, প্রিয় নবীজি যখন কথা বলতেন তখন আমরা দেখতাম এই দুইটা দাঁতের মাঝখান দিয়া আলো বিচ্ছুরিত হয়, নবীর সামনের জায়গাটা আলোকিত হয়ে যায়, ব্রাইটনেস হয়ে যায়, যেন নূর বের হয়, আলো বের হয়। দাঁতের বেলায় যদি সৌন্দর্য আপনি মাপেন, এমন দাঁত আরেকজনের পাওয়া যাবে না। আরেকজনেরটা ফাঁকা হতে পারে, কিন্তু নূর বের হওয়ার কোনো প্রমাণ দুনিয়াতে আর নাই। এভাবে প্রত্যেকটা বডির প্রত্যেকটা সৌন্দর্য, যার ফলে ইমাম বাজদুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার যে সমস্ত মানুষেরা নবীরে দেখছে, তারা দেখা মাত্রই তাদের বাবা মা সন্তান সন্ততি সবাইকে ফেলে প্রিয় নবীজিকে দিল থেকে মহব্বত করাটা অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, মানুষ যত সুন্দর, এই মানুষ কাপড় চোপড়ে সাজলে গুছলে তার সৌন্দর্য কি কমে না বাড়ে? আর আপনি যতই পাউডার মাখেন, যদি আল্লাহ প্রদত্ত সুন্দর না হয়, তাহলে বিড়ালের মতো দেখা যাবে। কথা বলেন না গা? এজন্য আল্লাহর সৌন্দর্যটা হলো আসল। ওই যে আমি মাঝে মাঝে বলি, একজনে কয় দেখতে তো ভালো দেখা যায় না। তো দেখতে কেমন দেখা যায়? কয় এই বিলের মতো চেহারা। আচ্ছা, বিলের মতো চেহারা যদি মাপতে হয়, তাহলে চশমা দিয়ে মাপতে হবে। ওরে চশমা পরাও আর বিড়ালরে চশমা পরাও। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে এমন একজন মানুষ কি আছে যার চশমা চোখে দিলে বিড়ালের চোখে দেওয়ার মতো লাগবে? বিড়ালরেও চশমা পরালেন, বিড়ালকেও চশমা পরালেন, একজন একেবারে ডকডুক নাই এমন মানুষকেও চশমা পরালেন, ওই মানুষটাকে কি বিড়ালের মতো দেখা যাবে? কখনো কি দেখা যাবে? কাপড় পরান, বিড়ালরে হাফ প্যান্ট পরান, অথবা ফুল প্যান্ট পরান, অথবা শার্ট গায়ে দেওয়ান, টি শার্ট পরান, যেমন খুশি তেমন পরান, পরাইলে কি ওর সৌন্দর্য কমবে না অনেক বাড়বে? বলেন কমবে না? কিন্তু আমাদের পোশাক আমাদের সৌন্দর্য কমায় না, বাড়ায়। এজন্য যে যত সুন্দর তাকে পোশাকে মানায় তত সুন্দর। মডেল যদি নিতে হয়, সর্বোচ্চ সুন্দর ব্যক্তির রুচিটাও সবচেয়ে বড় সুন্দর, তার মডেলটাও সবচেয়ে বেশি সুন্দর। এজন্য তাকেই মডেল হিসেবে গ্রহণ করতে হবে। জামাল আলোচনা করলাম, দুটো অল্প অল্প উপমা দিলাম। নবীজির ব্রাইটনেসটা কেমন, কাটিংটা কেমন, সব তো বলি নেই, অল্প অল্প। 2 নম্বরে বলবো এখন কামাল। পূর্ণাঙ্গ ব্যক্তি কে হয়? যার মধ্যে যত বিদ্যা হবে সে তত পূর্ণাঙ্গ হবে। কি এখন আপনি যদি বিদ্যা শিখতে 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 ওই বিদ্যা শিখেন যে 2024 সনে বোরকা আবার কেন, এটা তো একটা বিদ্যা। 2024 সালে বোরকা কেন, এটা যদি আপনার বিদ্যায় আপনাকে শিক্ষা দেয়, তাহলে আপনি কি পৃথিবীর মেয়েগুলোকে কি বিড়ালের মতো মনে করেন? জাগরে পোশাক পরাইলে ভালো দেখা যায় না, আপনি কি এই দেশের মেয়েগুলোকে ওই বিড়াল আর কুকুর শুকুর মনে করেন? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমরা যদি সুন্দর হই, আমাদের পোশাক আমাদেরকে কি করবে? আরো সুন্দর করবে। একজন মা, তিনি যখন 3 পিস পরবেন, তাকে তো সুন্দর লাগবেই। এরপরে তিনি যখন আরো বোরকা পরবেন, রাস্তায় চলে যে সমস্ত মেয়েরা বোরকা ছাড়া আর যারা বোরকা পরে, দুয়ের মধ্যে আল্লাহর কসম যে বোরকা পরছে তারই সুন্দর লাগে। 2024 সালে আপনাদের বোরকা বুঝে আসে না, এর অর্থ হলো আপনাদের বিদ্যার নাম বিদ্যা নয়। আমার প্রিয় নবীজি রাসূল করিমকে প্রশ্ন করা হয়েছিল,
ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষটাকে? নবীজি বলেন, আমার থেকে নিয়ে আদম পর্যন্ত যত শিক্ষিত মানুষ আছে, আমি থেকে নিয়ে আদম পর্যন্ত যত শিক্ষিত মানুষ আছে, সব মানুষের বিদ্যা যতটুকুন আল্লাহ তাআলা আমাকে ওই বিদ্যাটুকুন আমার ভিতরে তো দান করেছেনই। আবার কিয়ামত পর্যন্ত যত বিদ্যা যত মানুষকে দেওয়া হবে, যত মানুষকে যত মেধা দেওয়া হবে, এই সকল বিদ্যা আল্লাহ তাআলা, সকলের বিদ্যা আল্লাহ তাআলা আমারে দান করলেন। তার মানে আদম থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত যত বিদ্যান দুনিয়াতে জন্ম নিয়েছে, জন্মেছে, জন্মিবে, এই তিন প্রকারের মানুষের সকল বিদ্যা আল্লাহ তাআলা আমাকে একা উপহার দিয়েছে। এর চাইতে বড় চৌধুরী আর কে বলেন? আবু লাহাবের স্ত্রীর নাম কি বলেন? উম্মে জামিল নাকি? কি হিন্দা বলে? হিন্দা তো আবু সুফিয়ানের স্ত্রীর নাম। আবু লাহাবের স্ত্রী তো উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রীকে উম্মে জামিল। আমরা বলবো তোমরা আবু লাহাবের উম্মে জামিল মানে হলো জামিলের মা, অর্থাৎ ওই মহিলার একটা ছেলে ছিল, তার নাম ছিল জামিল। আমরা বলবো তোমরা সেই জামিল হইও না। আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, সে তো জামিলের মা। ওই জামিলের মায়ের সন্তান জামিল হইতে যাইও না, বরঞ্চ জামাল শব্দ থেকে জামিল, নবীর যে জামাল আলোচনা আমরা করলাম, জামাল থেকে জামিল, সৌন্দর্যের প্রতীক হিসেবে তোমার এই উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক চরিত্রটাকে ধারণ করে, রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করে নবীর উম্মত জামিল হও। আবু লাহাবের বউয়ের পোলা জামিল হইও না। সবচেয়ে বড় কথা হলো, আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যেই হলো আমাদের শত্রুরা বসে আছে। ইসলামের শত্রুগুলো প্রত্যেকটা জায়গায় বসে আছে। এগুলোকে ওই জায়গা থেকে অপসারণ না করা পর্যন্ত কোনো কাজ হবে না। আপনি চারুকলা শিল্পকলা একাডেমিতে আপনারা যা কিছু শিখবেন, সেই শিক্ষার মধ্যে প্রত্যেক ধর্মের মানুষের শিক্ষা থাকতে পারে। প্রয়োজনে হিন্দু ধর্মের জন্য ভিন্ন শিক্ষক থাকুক, মুসলমানের জন্য ভিন্ন শিক্ষক থাকুক, প্রত্যেকের কালচার ভিন্ন। কারণ সৃজনশীল বিষয়গুলো ইসলামের যদি করতে হয়, কোরআন থেকে সৃজনশীল নিতে হবে। কোরআনের চেয়ে বড় সৃজনশীল কি আছে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কোরআনের মতো এত সৃজনশীল আর কিছু নাই। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু من بعد 7 أبحر ما نفدت كلمات الله। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমরা কোরআনকে গবেষণা করতে করতে, লিখতে লিখতে সাগর শুকাবে, তোমার বিজ্ঞান শেষ হবে, তোমার কালি শেষ হবে, তোমার কলম শেষ হবে। কলম বানানোর জন্য পৃথিবীর সব গাছ কেটে কেটে কলম বানাও, কালি বানানোর জন্য পৃথিবীর সকল সাগরকে তুমি কালি বানানোর চেষ্টা করো, তারপরে তুমি লিখতে থাকো, তুমি তারপরে ব্যক্ত করতে থাকো, সবকিছু শেষ হবে। আল্লাহ তাআলার কোরআনের সৃজনশীলতা কখনো শেষ হবে না। কোরআনের এই আয়াত থেকে সৃজনশীল, এটাই হলো শিল্পকলা একাডেমির কাজ। বরঞ্চ আমি মনে করি প্রত্যেক ধর্মের মানুষকেও কোরআন থেকে কিছু না কিছু উপহার দেওয়া দরকার। কারণ আমাদের পূর্ববর্তী মানুষগুলোর মাঝে যারা যে ধর্মের হতো, তারা কিন্তু আমাদের কোরআন গবেষণা করে এত কিছু করেছে। ওই যে আপনারা বলেন বৃষচন্দ্র সেন কোরআনের প্রথম অনুবাদ করেছে, যদিও কথাটা সঠিক নয়, কিন্তু অনুবাদ যে করেছে এটা তো সঠিক। সর্বপ্রথম না করুক, পরেও তো করেছে। একটা মানুষ গবেষণা না করলে কি করতে পারে? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোর দিকে দেখতে হবে। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।